আমি জানি না সেটা। আমি আসলে লাইভে ক্যাপশন কিভাবে দেয় সেটা জানি না। তো আজকে ইমন আসছে, ও আমাকে বলছে যে আপু লাইভে এইভাবে ক্যাপশন দিতে হয়, সেটা আমি দেখাবো। সেটা দেখানোর জন্য সে আজকে হাজির হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটু সুন্দর ভাবে দাও না, আমাদের দুজনকে দেখা যায়। ইমন আজকে পাঞ্জাবি পড়ছো? আজকে শুক্রবার নামাজ পড়ে আসছি। নামাজ পড়ে আসছে? পাখিটা ইয়ে করো না। তো কেমন আছেন সবাই? আজকে আমরা লাইভে চলে আসলাম দুজন একসাথে। আমরা ইদানিং দুজন একসাথেই লাইভে আসি নাকি? গতকালকেও দুজন একসাথেই লাইভে ছিলাম। তো ও আচ্ছা, ওই দিন ওর পেজে লাইভে ছিল। হ্যাঁ, ওই দিন ওর পেজে লাইভে ছিল। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে কি বলো তো, ফার্স্ট অফ অল বলেন যে আপনারা সবাই কেমন আছেন? ওরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে, আমি জানি। না হলে আমি জানি ভালো আছে। দুঃখে কাঁদতে কাঁদতে কেউ তো আর লাইভ দেখবে না বসে বসে আমাদের, তাই না? তুমি কি আমার পূজা দিতেছো? হ্যাঁ, আজকে আমাদের প্রিয় ইমনের বন্ধু ওকে ব্লক করে দিয়েছে, এই জন্য সে কান্নাকাটি করে দিয়েছিল আগে। হ্যাঁ, কান্নাকাটি করে সে মাটিতে গড়াগড়ি অবস্থা। না, আমার এই ফ্রেন্ডটা যে ব্লক দিছে অনেক ভালো। ফ্রেন্ড কখনো ব্লক দিতে পারে না, এই জিনিসটা মনে রাখবা। যে কোনো ফ্রেন্ড, কোনো ভালোবাসার মানুষ, কোনো প্রেমিকা, কোনো ওয়াইফ কখনো কাউকে ব্লক দিতে পারে না। ব্লক কারা দেয়? যারা তোমার হেটার্স। ওরা কেউ কাউকে বাধ্য করতে পারে না। এই যে উনিও একদিন আমাকে ব্লক দিয়েছেন, আমার উচিত ছিল ওর সাথে আর সারা জীবন কথা না বলা, কিন্তু আমি ভালো মানুষ, এই জন্য আমি তোমার সাথে কথা বলতেছি। নাহলে সে আমার প্রত্যেকটা ফোন ব্লক করে দিয়েছে। আমিও ভালো মানুষ, এই জন্য আমি ওর সাথে কথা বলতেছি। তুমি আমাকে ব্লক করছো কেন সেটা বলো। আচ্ছা যাই হোক, না আমি আগে শুনতে চাই। তুমি এই যে এত কোটি মানুষ আমাদের ভিউয়ার্স, ওরা যে বলতেছে, ওরা যে দেখতেছে, ওদের সামনে তুমি আমাকে বলো, তুমি আমাকে কি কারণে ব্লক দিছো? তোমার সাথে তো আমার ঝগড়া হয়নি। পরিস্থিতির শিকার। কি পরিস্থিতি বলো? যেটা আগে চলে গেছে, যেটা হয় ডাকে হয়ে গেছে। সো আসলে যেটা বলি, কখনো ভালোবাসার মানুষ বা তো কখনো সবাইকে কাউকে ব্লক করা যায় না। মোবারক বলো সবাইকে। আজকে রাতে তো বিদেশে আজকে রাতে হচ্ছে তারাবি এবং আজকে রাতে হচ্ছে সেহরি খাওয়া। আমাদের দেশে আগামীকালকে রাতে তারাবি এবং আগামীকালকে রাতে সেহরি খাওয়া। এবং আমি জানি ইমন প্রত্যেকটা তারাবি পড়বে এবং প্রত্যেকটা রোজা রাখবে এবং প্রত্যেকদিন সেহরি খেয়ে রোজা রাখবে। বলো এখন। আচ্ছা এইটা ঠিক আছে, বাট প্রত্যেকদিন যে তারাবি পড়তে পারবো আমি যদি সবার সাথে বলি, বলে তো আর হবে না। না আমি তোমাকে বলি, রোজা রাখার একটা প্রথম শর্তই হচ্ছে তারাবিটা পড়া। সেই তারাবিটা তুমি ঠিক মসজিদে যে পড়তে হবে এরকম কোনো নাই। তুমি এটা বলতে পারো যে আমি যে প্রতিদিন মসজিদে যে পড়বো, এটা হয়তো আমি নাও বলতে পারি, বাট আমি বাসায় পড়ার চেষ্টা করবো। বলো হ্যাঁ, বলো ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ। তারপরে আপু আমি ইমনের আজকে কি আপু আমি পড়ো জোরে জোরে আমি ইমনের ফ্যান। ওনাকে বলে দেন প্লিজ। রোমানা রহমান চৌধুরী আমাদের ইমনের খুব পছন্দের একজন ফ্যান। সো আমি ইমন, আমিও আপনার ফ্যান, ঠিক আছে? আমিও আপনার ফ্যান, অনেক বড়। যে আমার ফ্যান আমি তার ফ্যান। আজকে আমরা একটা বিশেষ কারণে লাইভে আসছি। আজকে আমরা যেই কারণে লাইভে আসছি সেই কারণটা হলো, আমি কিছুক্ষণ আগে একটা গিফট পেয়েছি। হ্যাঁ, ঘরে রেখে দাও। কিছুক্ষণ আগে একটা গিফট পেয়েছি। গিফট পেলে তো সবারই মনটা ভালো হয়। ইমন কোনোদিন আমাকে কিছু গিফট আমি ওকে বলছি যে আমার লোকে ব্যথা, তুমি আমার জন্য একটা ওষুধ নিয়ে আসো। ও সেটাই আনে না, ওকে শিখাইতে হবে আসলে। আচ্ছা শোনো আপু, আমি তোমাকে বলছি, বাট কালকে কিন্তু ওষুধটা কই? বন্ধ হয়ে গেছে। ওষুধটা কই? ওষুধ এই যে ব্যান্ডেডটা কই? এই কথাটা কখন বলছো আমাকে? তুমি ওদেরকে বলো, আমি জানি না। না আমার এই কথা বলো না আপু। না আমার ওরা তো সবাই আমার ফ্রেন্ড, তো ওদেরকে আমি বিচার দিয়ে দিছি। এটা থাক, গিফট আমরা কাটবো তো। আচ্ছা এটা কিসের গিফট? কি গিফট পাঠিয়েছে? আরে আমি না, এটা আরেকজন পাঠিয়েছে। এটা আচ্ছা আমি বলি গিফট বলে কাটবে। আসলে ওর সাথে কথা বলতে গেলে কথার আসলে কোনো ইয়ে থাকে না। গিফট কাটবো না, এই যে একটা গিফট পাঠানো হয়েছে। এই গিফটটা পাঠানো হয়েছে, এটা পাঠিয়েছে নাবিল নামের একজন। এই যে এখানে দেখতে পাচ্ছেন নাবিল নামের একজন আমাকে গিফট পাঠিয়েছে। সো নাবিলকে আমি চিনি। নাবিল আমার ডাইহার্ট ফ্যান, আমার ক্রেজি ফ্যান। আমার কিছু কিছু ফ্যান আছে যারা আমার জন্য একেবারেই অনেক পাগল। আমি যেই পোস্টটা দেই সেই পোস্টটা ওনারা সাথে সাথে দেখেন, সেটা রিয়্যাক্ট করেন, সেটাতে কমেন্ট করেন, সেটা শেয়ার করেন। সো ইনোসেন্ট নাবিল নামের ফ্যান, সে আমাকে এই গিফটটা পাঠিয়েছে। তো আমরা গিফটটা
আনবক্স করি। ওকে, আজকে লাইভে আমরা গিফটটা আনবক্স করি। হুম, কি থাকতে পারে? এই যে নাও আপু, তোমার জিনিস তুমি আনবক্স আপু কথা কিন্তু খারাপ বলে না, এই বোমের মধ্যে কি যেন মনে হচ্ছে। এই যে বোম। লাইলা আপু, আপু যদি এটা ওইটা হয় তাহলে শেষ। ধরো ধরো ধরো, কে দিয়েছে তোমার গিফট তুমি দেখো, আমি কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, চলো একটা একটা করে দেখাও আমাকে। আচ্ছা, এত সুন্দর বক্সটা, এত সুন্দর গিফটের বক্সটা, এটা ও রোজা উপলক্ষে আমাকে পাঠিয়েছে। আচ্ছা না, আমি বলবো, ও- খুলবো আর বলবো, ও ঠিক আছে? বলবে, হ্যাঁ ও বলবে। এটার ভিতরে কি? এই যে কাঁচি, কাঁচি পাইছো? এটার একটু পিছনে যেটা দেখবে। ওই কাঁচি তোমার কাছে? আচ্ছা, চুরি চুরি আপু। রমজান মাসে কি কেউ চুরি পাঠায়? কেন? বলেন। এখন তো রমজান না শুরু না না, হয়নি এটা দেশে। আচ্ছা, তুমি কি বলছিলা যে তোমার জন্য চুরি পাঠাইতে? না তার মানে তুমি বলছো না, কারণ সে তো আমাদের লাইভ দেখছে। আমি বললাম না, সে আমাদের ডাইহার্ট ফ্যান, সে আমাদের লাইভ দেখছে। তুমি কালকে লাইভে বলছিলে যে- বলেছি। এবং সাইজটা কত সেটাও দেখো। এখন এখন হচ্ছে এখন মেইন ধরা কথা, খাবে, এখন ধরা খাবে। এখন ধরা খাইব, টপিক শেষ, মেইন কথা আছে। কি চুরি করে দিবি? আমার জীবনে ফার্স্ট টাইম আমি কাউরে চুরি করে গেছি আপু। যাক, সেটা একটা। তুমি অনেক লাকি আপু। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক লাকি। না, তুমি অনেক লাকি যে তুমি আমাকে চুরি পড়াইতেছো। পড়াও। তুমি অনেক লাকি যে একটা ছেলে তোমাকে চুরি পড়াচ্ছে, আমার সেটা ভাই তোমার আমাকে ভাই। চুরি পড়াবে, আচ্ছা এটা না, না। এই যে আমার ফার্স্ট টাইম এরকম হইতেছে। তো যাই হোক। আন্টি একটু বেরোন দেবো? আল্লাহ আল্লাহ আল্লাহ, আন্টি ফিরে নেব। এইভাবে চুরি পড়ায় না? আমি তো জানি না। হ্যাঁ, নাও। সো আচ্ছা যাই হোক, ইমনের বউ এখানে অনেক লাকি হবে, একটা কারণ কথা সে ছিল। অলরেডি চুরি দাঁড়াও পড়ানো আপু। শিখে গেল না। বেতন হয়। ডান হাতে ঢুকবে না, একটা একটা করে, একটা পড়লেই তো হলো, এতগুলো পড়ার তো দরকার নেই। সে পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর সাদা চুড়ি, একটা চুড়ি পড়লেই হবে। হ্যাঁ, একটা পড়লেই হবে। সাদা তো তোমার পছন্দ না, চয়েস। না, সাদা আমার সবই পছন্দ জানি। না। ইয়ে পাবে সামনে আমার গেলে। পছন্দ, তোমার হ্যাঁ তোমার সাদা নতুন আমার বয়ফ্রেন্ড পছন্দ। নাকি? হইলেও হইতে পারে। এই যে ভাইয়া, চুরিটা দেখছেন ভিতরে গেছে। একবারে। ভিতরে। না না না, এখন আপু, বুঝেন? একেবারে। ওই হ্যাঁ? যে ইমন যেটা বলছে, একবারে মাপের মাপ। তার কারণ চলো কি? এটা দেখে আর কি কি আছে। চুড়িগুলো এখানে রেখে দাও। উড়ি বাবা। রিং পাঠাইছে, রিং। ওয়াও, হাউ কিউট। এখন রিংটা পরানো লাগবে না, পরাও। এতগুলা রিং করে রাখছে। এই আঙ্গুলটা খালি আছে। ও আচ্ছা, এটা কিভাবে করে? আল্লাহ জানে। না না, এটা এটা আমার এই আঙ্গুলে ঢুকবে। সুন্দর করে পরা দাও। এটা কি স্টাইলে রিং পরে? এই ঢিলা হয়েছে, পরে যাবে মনে হচ্ছে। এটা কি আমার দোষ? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই চুরির মাপ ঠিক আছে, কিন্তু আঙ্কেল আচ্ছা যাই হোক, তারপরে তারপরে আরেকটা চুড়ি। এটা কি? এটা মাথার না? হ্যাঁ আমি তো খোপা করেন না, কি করা আছে? হ্যাঁ, আজকে জিনিসটা আজকে সুন্দর। করছে। খোপা করা আছে, একটু দিয়ে দাও। ইমন ভাই, তোমার অনেক বড় ফ্যান, বগুড়াতে আসো, ঘুরে যাও আপুকে নিয়ে। তুমি কি আমাকে বগুড়াতে নিয়ে যাবা? বগুড়াতে আচ্ছা, ইনশাআল্লাহ ওয়ান ডে। ওয়ান ডে। সো নাবিলের গিফটগুলো খোলা হলেই আমরা আমাদের একটা ভাইয়া আমাদেরকে ফোন করবে। ভাইয়া কোশ্চেনগুলো মনে আছে? হ্যাঁ, কোশ্চেন করতে হবে কিন্তু। আচ্ছা, করবো। আমি একটু লিখে search দিয়েছি। করে নেবো। এটা কি কিউট দেখো, আর অনেক কিউট কিউট জিনিস। আমি ও পরে আচ্ছা, আমার তোমার এই কি জানে চয়েস তো ব্লু কালার, তাই না? ব্লু কালার না, আমার পছন্দের রং কি? ব্লু। হয় নাই এতদিন আমার সাথে চলে Red. ফিরে, বলে কি আমার পছন্দের কালার। এটাও Red. সাদা চুড়ি নাকি? দেখো তো। হ্যাঁ সাদা চুরি, এই যে- দেখো। এই যে দেখা যাইতেছে। আচ্ছা ঠিক আছে। এই জিনিসটা অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। এটা আমি ইমনকে গিফট করব, ইমন নিয়ে যাবে। কার জন্য? তুমি এখন কার জন্য নিবা আমি কি জানি। সময় হোক, যখন হবে তখন আমি নিজেই কিনে নিয়ে যাব তার জন্য। তবে এটা কিন্তু ভালো করে মানাবে। আসলে অনেক সুন্দর হয়ে আছে। সো থ্যাংক ইউ সো আমার মাচ। না, আমার যদি গার্লফ্রেন্ড থাকতো আমি ওর জন্য নিয়ে যেতাম। না, ওর গার্লফ্রেন্ডের দরকার কি? এই তোমার গার্লফ্রেন্ডের দরকার কি? তুমি একটু কষ্ট করে আপুকে পরিয়ে দাও।
হ্যাঁ, ঠিক আছে, না, একবার রাখো। একবার তাহলে বিয়েই করবো, এটাই তো? হ্যাঁ, একবারে ও বিয়ে করে ফেলবে। ইমনের জন্য মেয়ে দেখতে হবে, ও যাতে একবারে বিয়ে করে ফেলতে পারে, ওর গার্লফ্রেন্ডের কোনো দরকার নাই। খামাখা বিয়ে শাদী করবা সেটাই ভালো, ঠিক আছে? কয়েকদিন ঘোরাঘুরি করবা, তারপর বলবা পছন্দ হয় না, এগুলো একদম করবা আচ্ছা, একটা রকেটও মনে হয় দিছে নাকি? রকেট না, এটা লকেট। এটা সুন্দর। এটা ওর ফেভারিট কালার। ইমনের ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। Yes. দেখছো, আমি জানি, আর তুমি আমার ফেভারিট কালার জানো। সারা জীবন ইমন আমার বলেছি ব্লু favorite কালার color চয়েস, জানে। ব্লু কালার, এখন পোল্টি মেরে দিছে আমার। আমি কোনোদিনও বলি নাই আমার পছন্দের রং ব্লু। সিরিয়াসলি আমি জীবনে কোনোদিন বলিনি। আমি জীবনে, তুমি কমেন্ট পড়ো। কিলো ইমন, কিলো, হোয়াট ইজ দিস কিলো? কিলো মানে কি অবস্থা? ইমন মাইমেন সিং। এই ইমন, তুমি তোমার দেশি ভাষায় কথা বলো না? কিতা কইতাম? না এটা কি তোমাদের দেশি ভাষা? এটা কইতাম, এটা কুমিল্লার না? কিতা কইতাম? না, ও হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার পাশাপাশি তো। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা একসাথেই। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া আর আপু ইমন ভাই তোমাদের। না, এটা ব্রাহ্মণবাড়িয়া ভাষায় কথা বলো, বলো। লাইলা আপু, আমি ভিডিও বানানোর জন্য আসতে চাই, এটা তুমি বলো। লাইলাফা, আমি ভিডিও বানানোর লেগে আইতাম চাই। আইতাম চাই, হ্যাঁ, তারপরটা এই ভাষাই বলো। যাইতাম চাই, আইতাম চাই, এডি। খাইতাম চাই বলুন। আই লাভ ইউ ইমন। আই লাভ ইউ ইমন। হ্যাঁ, আই লাভ ইউ টু। হ্যাঁ হ্যাঁ। কেমন আছো ইমন? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন কেমন আছো আছো? ইমন? হ্যাঁ, পোলাটারে মন চায় থাপ্পড় লাগাই, আসলে পোলাটারে থাপ্পড় লাগানোর জন্য মন চায়। আচ্ছা, আমি কি এইখানেও লাইভের ভিতরে বলতে পারবো না? এটা কোনো কথা? পাইছি তোমার আজকে লাইভে, এই যে পাইছে তোমার আজকে লাইভে। কি বলবো, বলে ফেলো। কি জানেন তুমি? লাইলার ফেভারিট কালার ওই মেয়েটাও জানে, even ওই আপুটাও জানে। মেয়েটা কি বলছে, আপুটাও জানে, আর ইমন জানে না। আর ইমন জানে না। হলো কিছু। শিট, হ্যাংরি। কি দিবা? কিছু না। আচ্ছা, ইমনকে পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগতেছে। ইমনকে আমি আজকে সেকেন্ড টাইম পাঞ্জাবিতে দেখলাম। হি ইজ লুকিং গুড, বিউটিফুল, হ্যান্ডসাম। ইমনের মধ্যে যে জিনিসটা আছে, ইমন খুব ম্যানলি। ইমন কিন্তু মানে কিছু কিছু দেখবেন নায়ক আছে বা মানুষ আছে যারা মেকআপ টেকআপ লাগায়, ঠোঁটে গোলাপি কালারের গ্লস লাগায়, না মেয়ে হয় না ছেলে হয়, বাট মানে কি এগুলা? ইমন ইজ ম্যানলি। আমাকে বলতেছো? হ্যাঁ, তো না, তুমি নায়ক হইতে পারবা সেটা বলতেছি আর কি। মানে নায়ক হতে তো ছেলে হওয়া লাগে। ইমনকে কিউট লাগছে। ইমনকে লাইলা, কিউট লাগছে, লাইলা তোমাকেও। তোমাকেও। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ লাইলা আপা। এখন এই ব্যাটারে ধরছেন। সো অনেক মজার লাইফ চলতেছে আজকে। আসলে আমরা আজকে, আমি আর ইমন স্পেশালি আজকে এই জুমার দিনে একসাথে আপনাদের সামনে আমাদের এসেছি। কমেন্ট না পড়ে 3 টাকা জেল, হ্যাঁ। এই ইয়েতে এসেছি বিকজ হচ্ছে আমরা চাই যে আপনাদেরকে রমজানের শুভেচ্ছা জানাতে। আমরা চাই যে আপনাদের জন্য আমাদের যত দোয়া আছে সেই দোয়াটা আমরা আপনাদেরকে পৌঁছে দিতে চাই, এবং আমরা দুজনে আপনাদের কাছে চাই যে আপনারা আমাকে, আমার জন্য এবং ইমনের জন্য দোয়া করবেন। আমরা যেন রমজান মাসটা কিভাবে কাটাতে পারি, ভালো এবাদত করে, প্লাস হ্যাঁ, এবাদত করে সুন্দরভাবে কাটাতে পারি। এটা হচ্ছে আমাদের রমজানের উপলক্ষে আপনাদের কাছে আসলে এটাই চাওয়া আর কি। ইমন তোমার কি হয়? ইমন আমার ছোট ভাই হয় এবং ভার্চুয়াল প্ল্যাটফর্মে ইমন আমার কোলাবোরেশন পার্টনার।